কিরে চিংড়ি, এত উত্তেজিত হয়ে পায়চারি করছিস? এবার যে দেখছি তোকে মাথায় গাঁটটা মেরে থামাতে হবে। উত্তেজিত হয়ে না গো গোপুদা, চিন্তিত হয়ে গভীর চিন্তায় পড়েছি। হ্যাঁ গো গোপুদা, হেভি ঝামেলায় পড়েছি আমরা সকলে। ফাট ঝামেলা, নো চিন্তা ডু ফুর্তি। তোদের লিডার এই গপুদা তো আছে নাকি হুকমুক গ্যারগেন্ডি ভোরাসের দল? তুমি আছো ঠিকই, কিন্তু তেমন ভরসা পাইতাছি না। গদাই সাবধান, মুখের সাইজ দিনকে দিন বেড়ে যাচ্ছে তোর দেখছি। 40 বছরের জন্য আড্ডা থেকে সাসপেন্ড করে দেবো, কেউ তোকে বাঁচাতে পারবে না, এই তোকে বলে দিলুম। দেখেছো গোপুদা, পটলাটা এখনো এলো না। ওকে আলু কাবলি নিয়ে আসতে হুকুম করেছি। আমিও তোমাকে আলুর দম খাওয়াবো, তুমি আমাদের এই ঝামেলা থেকে বাঁচাও গোপুদা। ওরে কদবেল মাথা গ্যারগেন্ডি ভোরাসের দল, ঝামেলাটা কি আগে বলবি তো? স্কুলে একটা এক্সিবিশন হবে, আমাদের একটা দারুণ কিছু মডেল তৈরি করে এক্সিবিশনে দেখাতে হবে। ভালো কিছু দেখাতে না পারলে এবার পরীক্ষায় পাশ করাবে না বলেছেন স্যার। হোয়াট, এত বড় সাহস! আমি থাকতে আমার এই কচি কচি গ্যারগেন্ডি ভোরাসগুলোকে ফেল করিয়ে দেবে? কাফি নেই। তাহলে কো আমরা কি বানাইয়া ওই এক্সিবিশনে দিমু? স্যার আমাকে, পটলাকে, গদাইকে, হোঁতকাকে নিয়ে একটা টিম করেছে। ও, তার মানে তোরা সবাই মিলে একটা জিনিস বানালেই চলবে, তাই তো? হ্যাঁ গোপুদা, তোরা কি বানাবি ভেবেছিস? কিছুই তো মাথায় আসছে না আমাদের, তুমি বলো না গো গোপুদা। পটলা কেন আসছে না বল দেখিনি এখনো? আসলে খালি পেটে না ঠিকঠাক ভালো প্ল্যানিং করা যায় না। ওই তো আইয়া পড়ছে। একদম ঝাল দেয়নি দেখছি, নেক্সট বার বেশি করে ঝাল দিয়ে আনবি পটলা। বেঁচে থাকলে। পটলা, গোপুদা বলেছে এক্সিবিশনে আমরা কি জমা দেব সেটা বলে দেবে। তাই নাকি গোপুরা? আইসা কাগজ দিয়ে একখান প্লেন বানাইয়া লইয়া গেলে কেমন হয়? চুপ করতে গদাই। গোপুদা, এই তুমি কিছু বলো না। হেলিকপ্টার, তোরা এক্সিবিশনে হেলিকপ্টার বানিয়ে জমা দিবি। কাম সারছে। এর ঠিকা তো আমার কাগজের প্লেন ভালো ছিল, কাগজ দিয়ে কি আর হেলিকপ্টার বানানো যাইবো? চুপ কর ফাপা তবলু মাথা গ্যারগেন্ডি ভোরাস, আমি তোদের আসলে হেলিকপ্টার বানিয়ে দেব। আসল হেলিকপ্টার? ইয়েস, তোরা হয়তো জানিস না, আমি সিংহানিয়া দ্বীপে বেশ কয়েক বছর হেলিকপ্টারের গ্যারাজে চাকরি করেছিলাম। জিও গোপুদা। সেখানেই ছোট বড় মেজ সেজ কত সাইজের যে হেলিকপ্টার আসতো রোজ, আমরা দল বেঁধে হেলিকপ্টার সারাই করতাম। কোন হেলিকপ্টারের হয়তো টায়ার পাংচার হয়েছে, কোনটার মাথার ব্লেড ঘুরছে না, জ্যাম হয়ে গেছে, তেল ঢেলে দিতুম, এইটার স্টিয়ারিং খুলে ওটায় লাগাতুম, ওটার লেজের পাখাটা খুলে এটায় লাগাতুম। উফ, কত কি যে করতে হতো সারাদিন। কিন্তু হেলিকপ্টার বানাতে তো অনেক খরচ গোপুদা, এত টাকা আমরা কোথায় পাবো? ওরে না যে নন টেকনিক্যাল গার্গান্ডি ভোরাসের দল, অনলি 2000 টাকা লাগবে। তোরা চারজনে ডান হাতে 500 টাকা করে এনে দে, আমি তোদের বাঁ হাতে হেলিকপ্টার তৈরি করে দিচ্ছি। জিও গোপুদা। কি কত টাকা চাই? 500 টাকা। 500 টাকা? কেন হঠাৎ এত টাকার দরকার পড়লো কিসের লাগা? হেলিকপ্টার বানামু। কি কি বানাইবি? হেলিকপ্টার। 500 টাকা দিয়া হেলিকপ্টার বানাবি? ফাইজলামি মারনের আর জায়গা পাস না, পিঠে অনেকদিন বেতের বাড়ি পড়তেছে না, বোঝা যাইতেছে। আমি কি করুম? গোপুদাই তো বানাইয়া দিব কইছে। কি আবার ওই গপুর ফান্দে পড়ছিস? ডাক ওই ডাক তোর ওই গপুরে, হেলিকপ্টার ওর মাথায় ভাঙুম আমি। নো মিশমশাই নো, আমার হেলিকপ্টার কখনোই মাথায় ভেঙে পড়বে না, পাক্কা 50 বছরের গ্যারান্টি আছে। তাই বুঝি? তা তোর ওই হেলিকপ্টার তেলে চলবো না জলে? হাওয়ায় চলবে মিশমশাই, একেবারে টানটান হয়ে চলবে। হেলিকপ্টারে বসে একবার শুধু স্টার্ট দেবেন, তারপর দেখবেন হুশ করে কেমন আকাশে উড়ে যাবে। আমার হেলিকপ্টারে কোনো গিয়ার নেই, কোনো ব্রেক নেই। ইস, কেসটা পুরো ঘুরে গেল মনে হচ্ছে। ভেবেছিলাম হেলিকপ্টারের নামে করে 2000 টাকা পকেটস্থ করিব, এখন যা দেখছি 1 টাকাও কেউ বার করবে না। আবার বাচ্চাগুলোকে এক পিস হেলিকপ্টারে না বানিয়ে দিতে পারলে এই লিডার গপুরের মান সম্মান একেবারে লিক হয়ে যাবে। কি যে করি, কি যে করি। না, এখন তো ঘুমোই, কাল দেখা যাবে।
কি এটা আবার কেমন হেলিকপ্টার গোপুদা? ওরে কেচো গন্ডুস গারগান্ডি ভরাস, এটা হলো একেবারে 100% দেশি হেলিকপ্টার রে, একেবারে নিজের হ্যান্ডে বানানো। এইটা উড়বো তো গোপুদা? এ কে রে চিংড়ি? ওরে ক্যাটাকুলাস গারগান্ডি ভরাস, হেলিকপ্টার ওরে না তো কি রাস্তা দিয়ে ছোটে? ওরাও তো দেখি গোপুদা। তোদের বিশ্বাস হচ্ছে না বুঝি? ঠিক আছে, দেখ তবে আমার তৈরি এই হেলিকপ্টার আমি নিজেই কেমন ওড়াচ্ছি। উড়ছে না তো গোপুদা? এবার উড়বে। টাটা গোপুদা, টাটা। একই একই রে, এই ব্রেক মারছি থামছে না তো। একই ওই বাড়ি, এই আমি নামবো। বাঁচাইয়ে বাঁচাইয়ে, এই আমি নামবো, আমার হেলিকপ্টার থামছে না। হ্যালো হ্যালো, কে আছো? হ্যালো, আকাশ যে ফাঁকা, আকাশে যে কোনো লেভেল ক্রসিং নেই রে, ট্রাফিক সিগন্যালও নেই রে, আমি কোথায় যাচ্ছি রে ভাইটু? উড়ি বাউরি, ও মা, আমি নামবো। ও ও ও ও, ওরে বাপরে, ওরে বাপরে, বাপরে, থেমেছে। কি এ আমি কোথায় এলুম? এ তো আমাদের পৃথিবী নয়, কি বিউটিফুলিং জায়গা রে। হ্যাঁ, এ কি, এ আমি কি দেখছি? এ যে পরী। আপনি কি পৃথিবী থেকে এসেছেন? ইয়ে এ মানে হ্যাঁ, কেন বলুন তো? দেখ, আমার লজ্জা লাগে। কেন কেন মানে লজ্জা কেন? আমি তো সবকিছু পরেই মানে জামা কাপড় মানে লজ্জা পাবেন না পরি ম্যাডাম। দেখ, আমার ম্যাডাম বলে, আমার নাম ঢঙিময়ী। উমা উমা, তাই বুঝি? ঢঙিময়ী, বাবা বাবা বাবা, কি মিষ্টিপনা সুন্দর নাম। হ্যাঁ, তা ঢঙিময়ী আমি এ কোথায় এসে পড়েছি গো? দেখ, তাও জানে না এটা যে পরীদের দেশ, আর পরীদের মধ্যে আমি সব থেকে সুন্দরী। ইয়ে মানে মানে বাকিদের না দেখলে বুঝবো কেমন করে ঢঙিময়ী? বাকি পরীরা সব ভয় পেয়ে বাড়ি ফিরে গেছে। আমি একাই তো আপনার ওই যন্ত্রগাড়ির বিকট আওয়াজ শুনেও সাহস করে রয়ে গেলাম। এটা বেশ করেছো, বেশ করেছো, বেশ করেছো ঢঙিময়ী। ও ভাবলেই কেমন যেন ইয়ে মনে হচ্ছে আমার, আমি পরীদের দেশেও এসে পড়লুম। ফিরে গিয়ে গদাইদের বলতে হবে। আমারও না কেমন যেন একটু ইয়ে হচ্ছে। ইয়ে ইয়ে মানে কি কি হচ্ছে ঢঙিময়ী? ইয়ে মানে বিয়ে, মানে আমি না তোমাকেই বিয়ে করব। ইস, কতদিনের ইচ্ছে বিয়ে করে আমি পৃথিবীতে যাব। দেখ, লজ্জা লাগে। ইয়ে কি মানে বিয়ে মানে? ও বাবা, কাকে? দেখ, লজ্জা লাগে তোমাকে। তাই বুঝি ঢঙি? দেখ, লজ্জা লাগে। তাহলে তাহলে শুভ কাজে দেরি কেন ঢঙিময়ী? চলো আমরা এক্ষুনি রওনা দিই, হেলিকপ্টারে বসবে চলো। এ মা, তা কেন? দেখ, কিচ্ছু জানে না। কেন কেন আবার কি হলো? আমার বাবার অনুমতি নিতে হবে না, তিনি তুই পরিরাজ্যের রাজা। ও বাবা, তার মানে তুমি রাজকন্যা আর আমি খাসে রাজারে জামাই। ও শরীরটা যেন কেমন 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 করছে। তাহলে চলো এখন আমার বাবার কাছে। চলো চলো ঢঙি। এটা তো মেসমশাই ঢঙি। দেখ, এটাই আমার বাবা। এ কি, রাজা মশাই রে মেয়ে সমশাই কয়? এত বড় সাহস! আমার কিন্তু এইটারে একদম সুবিধার লাগতেছে না ঢঙি। বাবা, আমি যে ওকে বিয়ে করব। এইটা কি কইলি তুই ঢঙি? হ্যাঁ, এইটা যে বান্দরের গলায় মুক্তার মালা। পৃথিবীর মানুষ কিন্তু মোটেই সুবিধার হয় না ঢঙি, এই তোরে আমি কইয়া দিলাম। পৃথিবীর মানুষ সম্পর্কে আমি কিন্তু কোন রকম খারাপ কথা বরদাস্ত করব না মেশাইয়াবি ইয়ে রাজা মশাই। আবার মুখে বড় বড় বার ভাট্টা, এই বরদাস্ত করুন না, বেটা উজবুক মানুষ।
ঢেকুর তোলাম বলে রুগী আমার মাইয়ারে বিয়া করা অত সহজ না, বুঝছস? কি চাকরি করো শুনি? ইয়ে মানে চাকরি মানে ফট ইয়র চাকরি। আমি ব্যবসা করি, ইধার কামাল উধার আর উধার কামাল ইধার। মানে মানে এই ধরুন, এই যে দেশে যেটা পাওয়া যায় না আমি সে দেশে সেটা সাপ্লাই করি। যেমন ধরুন গত বছর বেড়াপ চাঁদদ্বীপে 1000 লরি কচি লাউ সাপ্লাই করলুম। আবার এই তো সেদিন টেকলাম মাকড় দেশের রাজাকে খান 50 হাতি দিয়েলুম। বুঝছি, তুমি লাউও সাপ্লাই করো আবার হাতিও? ইয়েস, ইয়ে মানে ঘুঁটে কেরোসিন থেকে শুরু করে সমুদ্রের জাহাজ পর্যন্ত কত যে টাকা হয়ে গেছে আমার। এরপর আপনার মেয়েকে বিয়ে করে পৃথিবীর সবাইকে একেবারে তাকে লাগিয়ে দেবো। সবাই পরীর মতন সুন্দর বউ বিয়ে করতে চায়, আর আমি কিনা ডাইরেক্ট পরী বিয়ে করে নিয়ে যাবো। উফ, ভাবলেই কেমন কেঁপে 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 উঠছি। অহনি এত কাপনের কিছু হয় নাই। পৃথিবী থেকে আমার জন্য এক জোড়া সুন্দর নাগরাই জুতা যদি লই আইতে পারো, তাইলেই আমি তোমার লগে আমার মাইয়ার বিয়া দিমু। আমার অনেক দিনের শখ নাগরাই জুতা পইরা সিংহাসনে বইয়া একটু পা দুলাম। মানে নাগরাই জুতো, ইয়ে মানে আমারটা হবে না, এটা নাগরাইয়ের বড় ভাই তাগরাই জুতো। না, আমার নাগরাই চাই। জুতা দাও, মাইয়া নাও। কি মুশকিল, নাগরাই জুতার জন্য আবার এত দূরে যেতে হবে। ঢঙি, তুমি কিছু বলছো না কেন? দেখ, আমার লজ্জা লাগে। ইস, একটা নাগরাই জুতোর জন্য আমার এত বড় সুযোগটা হাতছাড়া হয়ে গেল। কিন্তু আমি পৃথিবীতে ফিরে গেলে আকাশের রাস্তা চিনি আবার যদি ফিরে আসতে না পারি তখন কি হবে? এই যে দাদা, বেপাড়ার মনে হচ্ছে। ইয়ে মানে পৃথিবীর, আমি পৃথিবী থেকে এসে পড়েছি ভাইটু। তাই বলি, কেমন যেন মানুষ মানুষ মনে হচ্ছে। শুনুন, আমার একটা কাজ করে দেবেন দাদা, তাহলে এ পাড়ায় থাকতে পারবেন। ইয়ে, মানে কি কাজ ভাই? শুনেছি পৃথিবীতে খুব সুন্দর সুন্দর নাগরাই জুতো পাওয়া যায়, এক জোড়া এনে দেবেন। মানে তোমারও নাগরাই চাই? কেন, আর কার চাই? আর কেউ আপনার থেকে চেয়েছে নাকি? এই একে মানে না 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 না, মানে ঠিক আছে আমি এনে দেবো। মনে থাকে জানো, নয়তো আমাদের এই পাড়ায় থাকতে দেবো না, এই বলে গেলাম। ও বাবা, এখানেও দেখছি এসব অশান্তির এলিমেন্ট আছে। এই যে দাদা, এ তল্লাটে নতুন দেখছি। আমি পৃথিবী থেকে ভুল করে এসে পড়েছি ভাইটু। সাবধান, এখানে থাকতে হলে এই ফাটা ফানুষের পারমিশন চাই। আপনার নাম বুঝি ফাটা ফানুস? তাতে আপনার কি? শুনুন, আপনি পৃথিবীর লোক যখন, তখন আমাকে এক জোড়া নাগরাই জুতো জোগাড় করে দিতে পারবেন? কি মানে আপনারও নাগরাই জুতো চাই? কেন, ওই প্যারাশুট এসেছিল বুঝি আপনার কাছে? ওরে বাবা, আগের ছেলেটির নাম বুঝি প্যারাশুট? হ্যাঁ এসেছিল, বললো পৃথিবী থেকে এক জোড়া নাগরাই জুতো এনে দিতে। খবরদার, ওকে দেবেন না। ঢঙ্গি মইকে আমি বিয়ে করব, রাজা মশাইকে আমি নাগরাই জুতো জোগাড় করে দেব। শুনুন, আমায় যদি জুতো এনে দিতে পারেন, তবে 1 বছর এদেশে আপনার থাকা খাওয়া সব ফ্রি। এই ফাটা ফানো সব ব্যবস্থা করে দেবে, এই বলে দিয়ে দিলাম। হ্যাঁ, আর যদি আমার কথা মতো কাজ না হয় তবে না 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 না, আমি এনে দেবো, নিশ্চয়ই এনে দেবো। দেখ, ওরা শুধু দুজন কেন, আমাকে তো আরো কত কতজন যে বিয়ে করতে চায়। কিন্তু বাবারও এক কথা, নাগরাই জুতো দাও, মেয়েকে বিয়ে করো। কেউ দিতেও পারছে না, আমার বিয়েও হচ্ছে না। যতটা সোজা ভেবেছিলাম এখন দেখছি ততটা সোজা কেস নয়। আমি তো সবাইকে বলে দিয়েছি আমি তোমাকেই বিয়ে করব। দেখ, লজ্জা লাগে। ও তাই বুঝি? তাহলে কি আমার নাগরাই জুতো আনতে লাগবে না? চলো চলো, তোমাকে নিয়ে আমি কেটে পড়ি ঢঙি। পৃথিবীতে গিয়ে তোমার বাবার নামে পার্সেল করে একজোড়া সুন্দর দেখে নাগরাই জুতো পাঠিয়ে দেবো। দেখ, লজ্জা লাগে। ওজে ওজে, ধর ওটাকে, ধর 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 ধর। ওমা, এ কি, ওরা যে এসে পড়েছে। এই তুমি পালাও, নয়তো এবার তোমাকে ওরা জুতো পেটা করবে। তুমি পালাও পালাও পালাও, তুমি পালাও। একই কেন? ওরে বাবা, ও বাবা, ও চাচা, আপন প্রাণে বাঁচা, এই বাঁচাইয়ে বাঁচাইয়ে। ঢঙ্গি মইকে বিয়ে করাচ্ছে, একবার যদি ধরতে পারি। আমি বিয়ে করবো না রে ভাই, আমি বিয়ে করবো না রে ভাই, গেলুম রে ভাই।
আমি কোথায়? আমি আর ইয়ে হেলিকপ্টার বানাতে পারবো না রে ভাই। হেলিকপ্টার বানানোর বইটা হারিয়ে ফেলেছি রে। তোমাকে আর হেলিকপ্টার বানাতে হবে না গোপুদা, স্কুলের ওই এক্সিবিশনটা ক্যান্সেল হয়েছে। ইস, আগে বলবি তো। ভাবলুম হেলিকপ্টার যদি বানাতে না পারি তবে এক পিস সৌরযান তোদের বানিয়ে দেব। ইস, স্বপ্ন যদি কখনো সত্যি হতো কি যে ভালো হতো, তাই না?